বীরভূমে কয়লা পাচার ইস্যুতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে জেলা রাজনীতি। দীর্ঘদিন ধরেই এই জেলায় অবৈধ কয়লা কারবার নিয়ে অভিযোগ রয়েছে। তার মধ্যেই এবার প্রকাশ্যে পুলিশ প্রশাসনের একাংশের ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের নেতা অনুব্রত মণ্ডল। তার সাফ অভিযোগ, জেলার কিছু পুলিশ কর্মী নোংরামির সঙ্গে যুক্ত এবং কয়লা পাচারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে অনীহা দেখাচ্ছে। স্বাভাবিকভাবেই তার এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। জেলা রাজনৈতিক সূত্রের খবর, সাম্প্রতিক সময়ে বীরভূমের একাধিক এলাকায় কয়লা পাচার নিয়ে নতুন করে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাতের অন্ধকারে ট্রাক এবং ছোট গাড়িতে করে কয়লা পাচার হচ্ছে। অভিযোগ রয়েছে কিছু ক্ষেত্রে পুলিশকে জানানো হলেও দ্রুত ব্যবস্থা নেওয়া হয়নি। এই প্রেক্ষাপটেই অনুব্রত মণ্ডলের ক্ষোভ প্রকাশ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। অনুব্রত মণ্ডলের বক্তব্য, যদি কেউ নোংরামির সঙ্গে যুক্ত থাকে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। কয়লা পাচার কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তিনি আরও দাবি করেছেন, বিষয়টা নিয়ে তিনি সরাসরি জেলা পুলিশ সুপারের কাছেও অভিযোগ জানিয়েছেন। যদিও জেলা পুলিশের তরফে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া মেলেনি। কি বলেছেন অনুব্রত মণ্ডল, শুনবো। আমি তো এসপিকে বলার পর নাকা চেকিং করেছি। আমি তো গ্রামগঞ্জের মানুষ আমাকে খবর দিচ্ছে, রামপুরহাট থেকে ঝাড়খণ্ড থেকে রামপুরহাট দিয়ে ঢুকছে, মোহাম্মদ বাজার দিয়ে ঢুকছে, তারপর তোমার রাজনগর হয়ে সিউড়ি হয়ে ঢুকছে, 11 মাইল হয়ে ঢুকছে। আমি তো এসপিকে বলেছি। সব থেকে বড় কথা, গ্রামবাসীরা আটকাচ্ছে সেই পুলিশের জায়গাটা গ্রামবাসীরা করছে। দেখুন, একটা কথা বলি, সব পুলিশ তো আর খারাপ নয়। কিছু পুলিশ হাতের যেমন 5টা আঙুল সমান নয়, কিছু পুলিশ তো নোংরামির সঙ্গে জড়িত আছে। নাহলে আমি এসপিকে বললাম কেন? এসপি নিশ্চয়ই দেখছে এবং নাগা চেকিং করেছে। রাতের বেলায় শহরের ভেতরে বালির ডাম্পারও যাচ্ছে, শহরে অতিষ্ঠ শহরবাসী। সেটা ধরুন 2 নম্বরই বালি চললে পুলিশ ডিএম দেখছে, সেটা ওটা তো ডিএমের এখতিয়ার। 2 নম্বরই কিছু না চলে, আমি ওই জন্যই এসপিকে বলেছি, ওই জন্য এসপি নাকা চেকিং করেছে। আমি যেমন রাজনগরে একটা কয়লা এসপিকে বলে ধরা করিয়েছিলাম। এই ঘটনায় কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। প্রথমত, যদি সত্যি স্থানান্তরের অভিযোগ, যদি এই থানা স্তরে অভিযোগ জানানো হয়ে থাকে, তবে কেন তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়নি? দ্বিতীয়ত, শাসক দলের একজন প্রভাবশালী নেতা প্রকাশ্যে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলে প্রশাসনিক বার্তা কি দাঁড়ায়? আর তৃতীয়ত, কয়লা পাচারের মতো দীর্ঘদিনের সমস্যার সমাধানে কার্যকর কৌশল কোথায়? বিরোধী দলগুলো অবশ্য সুযোগ হাতছাড়া করেনি। তাদের অভিযোগ, কয়লা পাচার কোনো নতুন বিষয় নয়, বহুদিন ধরে এই চক্র সক্রিয়। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, পুলিশের একাংশের মদত না থাকলে এত বড় চক্র চলতেই পারে না। তারা আরও দাবি করেছেন, শাসক দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফলেই এখন এই অভিযোগ সামনে আসছে, যদিও এই অভিযোগের সপক্ষে নির্দিষ্ট প্রমাণ তারা প্রকাশ্যে আনেননি। কি বলছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, এবার শুনবো। দিদি এখন ঠিক কথা ইনস্ট্রাকশন দিচ্ছে না, কার কথা শুনতে হবে তাই শুনছে না। এখানকার তৃণমূলের যত মস্তান, যত মাতব্বর, ওই দিদির একটা করে ফোনে সব পুলিশকে বলে দেয়, পুলিশ চুপচাপ থাকে, দালালি করতে আরম্ভ করে, ব্যাস তারা মাতব্বর মস্তান হয়ে যায়। এখন দেখো, আমাদের প্রতিনিধি শান্তনু কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। বীরভূমের তৃণমূলের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের সুরেই সুর মিলিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। অনুব্রতর কণ্ঠে শোনা গিয়েছে, অনুব্রতর মুখে শোনা গিয়েছে পুলিশের প্রশংসা, এর পাশে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। আর এই দুই মন্তব্যেই কিন্তু রাজনৈতিক শোরগোল তুঙ্গে। কি প্রসঙ্গে অনুব্রত মণ্ডল এই মন্তব্য করেছেন না, তিনি কিন্তু বীরভূম জেলায় যে দুর্নীতি রয়েছে, বালি, কয়লা, পাথর, এইসব নিয়েই সরব হয়েছে অনুব্রত মণ্ডল। ওনাকে যখন প্রশ্ন করা হয়েছে যে শহর জুড়ে বালির ট্রাক, পাথরের ট্রাক রাতের উপর দাপিয়ে বেড়াচ্ছে, বড় বড় ডাম্পার, এতে অতিষ্ঠ হচ্ছে শহরবাসী। আর এই প্রশ্নের উত্তরেই তিনি বলেছেন যে কোথায় কোথায় দিয়ে পাচার হচ্ছে, কোন 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 রুটে পাচার হচ্ছে, কিভাবে হচ্ছে, সেই সব ব্যাখ্যাও দিয়েছেন তিনি। একই সাথে তিনি বলছেন যে আমি জেলা পুলিশ সুপারকে বলেছি এই ঘটনাগুলি দেখতে। অন্যদিকে তিনি আবারও বলছেন যে সব পুলিশ খারাপ নয়, মানুষের হাতের যে 5টা আঙুল, সেই 5টা আঙুল যেমন সমান নয়, পুলিশ মহলেও কিন্তু সবাই ভালো নয়, আবার সবাই খারাপ নয়, এমনই কিন্তু মন্তব্য করতে শোনা গিয়েছে তৃণমূলের দাপুরের নেতা অনুব্রত মণ্ডলের মুখে। তো ওনার এই মন্তব্য ঘিরেই কিন্তু রাজনৈতিক পারদ তুঙ্গে। উনি আরো ব্যাখ্যা দিয়েছেন যে তিনি বলছেন রাজনগর হয়ে সিউড়ি,
হয়ে বিভিন্ন কয়লা পাচার হচ্ছে, রামপুরহাট হয়ে রামপুরহাট দিক দিয়ে নলহাটি হয়ে বিভিন্ন জায়গায়, যে বীরভূম ঝাড়খণ্ড সীমান্ত, বীরভূম বিহার সীমান্ত, বীরভূম মুর্শিদাবাদ সীমান্ত, বীরভূম পূর্ব বর্ধমান বর্ধমান সীমান্ত, সেই সমস্ত দিয়ে কোন কোন রুটে কিভাবে বালি, কয়লা, পাথর পাচার হচ্ছে তা নিয়ে কিন্তু সরব হয়েছেন। রীতিমতো ইনি যখন সরব হয়েছেন, তখন শাসক বিরোধী যে রাজনৈতিক সংগঠনগুলি রয়েছেন, বাম, কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি, তারা কিন্তু চরম কটাক্ষই করছে অনুব্রত মণ্ডলকে। বলছে অনেকে রাজনৈতিক মহলের দাবি যে অনুব্রত মণ্ডলের কথা বোধহয় পুলিশ শুনছে না, তার কারণেই এই ধরনের মন্তব্য করছে। অন্যদিকে আবার দেখা গিয়েছে যে ভারতীয় জনতা পার্টি দাবি করছেন যে চোরের গায়ের বড় গলা, এইভাবেই কিন্তু তারা আক্রমণ করেছেন, যাতে বলছেন যে সবটাই জানেন, সবটাই শুনছেন এবং পুলিশকে নিতে, তবুও কিন্তু বীরভূম জেলায় বালি, কয়লা, পাথর পাচার কিন্তু কখনোই আটকে থাকছে না, স্তব্ধ হচ্ছে না। রীতিমতোই দেখা গিয়েছে যে মোহাম্মদবাজার দেউচা-পাচামি এলাকায় কিন্তু পাথর খাদান রয়েছে, সেইখানে বৈধ খাদানের সংখ্যা কর্তা বা বৈধ খাদান রয়েছে, তা নিয়ে কিন্তু একেবারে যে বিভিন্ন মন্তব্য বিভিন্ন বিজেপির তরফ থেকে উঠে আসছে। শুধু মোহাম্মদবাজার দেউচা-পাচামি নয়, নলহাটি 1 ও নলহাটি 2, রামপুরহাট এলাকাতেও পাথর খাদানের যে খনিগুলি রয়েছে সেগুলোর মধ্যে কিছুটা বৈধ, কিছু আর বেশি অধিকাংশই কিন্তু অবৈধ। সেখানেও এমনিতেও নদী গর্ভ থেকে বালি উঠছে, যেখানে দেখা যাচ্ছে যে জেলা শাসক কখনো হানা দিয়েছে। কয়লা, যে দুবরাজপুর এলাকা রয়েছে সেই এলাকা থেকে কিন্তু কয়লা রমরমিয়ে উঠছে। তার আগে কয়েকদিন আগেই দেখা গেছে পুলিশকে অ্যাকশন মুডে রাজনগর থানার যে পিএস রয়েছে বীরভূম জেলায়, সেই রাজনগর থানার তরফ থেকে কিন্তু কয়লার গাড়ি আটক করেছে, বাজেয়াপ্ত করেছে। যারা দুষ্কৃতী তাদেরকে পুলিশ তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। এই সমগ্র চিত্র কিন্তু বীরভূম জেলায় দেখা গিয়েছে। এর সাথে সাথেই যখনই অনুব্রত মণ্ডলের কয়লা, বালি আর পাথর নিয়ে এই মন্তব্য উঠে আসে, পুলিশের ভূমিকা নিয়ে মন্তব্য উঠে আসছে, পুলিশের প্রশংসা উঠে আসছে, সব মিলিয়ে কিন্তু একেবারে রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে অনুব্রত মণ্ডলের এহেন মন্তব্য। সাথে সাথে দেখা গিয়েছে যে প্রদেশ কংগ্রেসের যে নেতৃত্ব রয়েছে অধীর রঞ্জন চৌধুরী, সাংবাদিক বৈঠকে তিনি কিন্তু স্পষ্ট বলছেন যে পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে পুলিশ কিন্তু কাজ করে। পুলিশ যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজন পড়ে, পুলিশকে যে নির্দেশটা দেয় সেই নির্দেশ তিনি পালন করে, বাকি কিন্তু পুলিশ সেভাবে সক্রিয় ভূমিকা নেয় না। এই ধরনের মন্তব্য করেছে একেবারে অধীর রঞ্জন চৌধুরী। তিনি কিন্তু সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ আক্রমণ করেছেন। সাথে সাথে পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে, একরাশ ক্ষোভ উগরে দিয়েছে। রীতিমতোই অনুব্রত মণ্ডলের এই যে কয়লা, বালি, পাথর নিয়ে সরব, পুলিশের প্রশংসা, অন্যদিকে পুলিশের ভূমিকা, দুই প্রশ্ন তুলেছেন। এই প্রশ্নতেই কিন্তু রাজনৈতিক পারদ তুঙ্গে। তো বর্তমানে দেখা যাচ্ছে যে বালি, কয়লা, পাথর এই বীরভূমের সিন্ডিকেট কিন্তু চলছে রমরমিয়ে, এমনটা কিন্তু সাধারণ মানুষ দেখতে পাচ্ছে। প্রকাশ্যে তারা বলতে না পারলেও তারা কিন্তু বারবার প্রতিবাদ জানাচ্ছে যে এই কারণে মোহাম্মদবাজার যে রোড রয়েছে সেখানেও দুর্ঘটনা ঘটছে, কখনো ওভারলোড গাড়িতে তাদের দুর্ঘটনা ঘটছে, ওভারলোড বালিতে দুর্ঘটনা ঘটছে। এবং এই যে ঘটনাগুলি, এগুলো পুলিশ কেন নজর এড়িয়ে যাচ্ছে? কিছু কিছু থানা কিন্তু মদত দিচ্ছে বলেও কিন্তু এক ধরনের অভিযোগ উঠে আসছে। রীতিমতোই অনুব্রত মণ্ডল যখন কয়লা, বালি, পাথর নিয়ে সরব হয়েছে, দুর্নীতি নিয়ে সরব হয়েছে, পুলিশের প্রশংসা ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে। রীতিমতো রাজনৈতিক মহল কিন্তু এই মুহূর্তে এই চর্চাতেই একেবারে পারদ তুঙ্গে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।